বন্ধুরা, তো চলেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা ট্রেলার রিভিউ করবো, সেটা হচ্ছে লোকেশ কানাগরাজ এবং ওয়ামিকা অভিনীত মুভি, যেটা ডিসি এবং সিরিয়াস, এবং যেটার মিউজিক ডিরেকশন করেছে সেটা হচ্ছে অনিরুদ্ধ। তো লোকেশ কানাগরাজকে যে আমরা অ্যাজ এ ডিরেক্টর যে সবাই জানি, ঠিক আছে, সে কাইতি হোক, বিক্রম হোক, লিও হোক, ইভেন লাস্ট হচ্ছে কুলি, প্রত্যেকটা মুভি হচ্ছে আমাদের সে আনন্দ দিয়েছে এবং এন্টারটেন করেছে এবং ভালো লেগেছে। তো অবশেষে হচ্ছে সে সিনেমা জগতের নাম দিচ্ছে এবং সিনেমা জগতে এসেছে এবং তার ট্রেলারটা রিলিজ করেছে গতকাল। তো ট্রেলার অ্যাকচুয়ালি এটা পুরোপুরি ডার্ক অ্যাকশন, মানে কি বলবো, ডার্ক অ্যাকশন প্রতি, মানে রিভেঞ্জ জনারে, অ্যাকচুয়ালি রিভেঞ্জ অ্যাকশন ড্রামা। তো জনারটা তো খুব মানে যেটা দেখে মনে হলো, এবং সত্যি কথা বলতে কি, কলকাতাতে হচ্ছে তার, মানে ওয়ামিকার হচ্ছে ফ্যামিলি হচ্ছে কলকাতাতে থাকে, এবং দুজনেই হচ্ছে কোনো না কোনো তাদের সাথে হয়তো পাস্টে কোনো লাইফে ঘটনাগুলো ঘটে, এবং তারা সেখান থেকে বাঁচার জন্য একের পর এক খুন করে। এবং যেখানে দেখা, যেটা ট্রেলার দেখে বুঝতে পারলাম, দেখো ট্রেলারটা আমি এক্সপ্লেন করে লাভ নেই, কারণ ট্রেলারে তুমি দেখে দেখো 2 মিনিটের যে ট্রেলার হয়, 1 মিনিট 30 সেকেন্ড হচ্ছে তোমার শুধু খুন খারাপা দেখিয়েছে, এবং হচ্ছে 10 সেকেন্ড নাম দেখিয়েছে, এবং 20 সেকেন্ড হচ্ছে মেন ওই গল্পগুলো বলেছে। তো বেসিক্যালি কোনো গল্প তুমি তুমি পাবে না। এটা একটা যেটুকু বোঝা যাচ্ছে যে ওদের মানে মানে যেটা হচ্ছে যে ওদের সাথে কিছু একটা ঘটনা ঘটবে, এবং সেটা তারা হচ্ছে রিভেঞ্জ নেওয়ার জন্য এক এক করে মারবে, এবং তারপর দেখা যাচ্ছে এখানে তো অনেকেই পুলিশ, বড় বড় অফিসার হচ্ছে ইনভলভ থাকবে। তো এবং প্রত্যেকেই যে ইনভলভ থাকবে এবং তাদের প্রত্যেকে এক এক করে শেষ করবে, এবং তারপর তাদের উপর অ্যাটাক হবে, এবং তারা কীভাবে সার্ভাইভ করবে তারই গল্প, এবং তারা আলটিমেটলি সার্ভাইভ করতে পারবে কি পারবে না, নাকি হ্যাপি এন্ডিং হবে না, সেটা দেখার বিষয়। তো ফার্স্টে আমি বলবো এদের মানে ট্রেলার রিভিউটা আমি যেটা করবো, সেটা পজিটিভ দিকটা হচ্ছে লোকেশ কানাগরাজ জানে যে ও কতটা হচ্ছে এক্সট্রিম ভায়োলেন্স করতে পারে। ও জানে, কারণ যেহেতু ও ডিরেক্টরে ভালো ভালো ডিরেক্টরের কাজ করেছে, তো ডেফিনেটলি ডিরেক্টর হিসেবে তো ডেফিনেটলি জানে। তো ওই সেই জিনিসটা ওকে বোঝাতে হবে না কতটা কতটা ডিটেলসে যেতে পারে। তো সত্যি কথা বলতে কি, পুরো মানে পারফেক্টলিভাবে ওর পারফরমেন্সে তুমি একটা মানে ইন্টেন্স লুক বলো, বা তুমি একটা যে ঘেনার লুক বলো, বা তুমি হচ্ছে মানে মানে চাপের মুখ বলো, তো পুরো প্রত্যেকটা ফিল তুমি করতে হবে, কারণ এক্সপ্রেশনগুলো প্রত্যেকটা আলাদা আলাদা লেগেছে। এবং ওয়ামিকার নিয়ে আমি কথা, সত্যি কথা বলতে যত কম বলো ততই ভালো। ওয়ামিকার সিরিয়াসলি বলতে কি, মানে এখন আলাদা লেভেলের সময় চলছে। মানে মোনা সিংয়ের যদি মানে ডিসেম্বর থেকে সিজন চলে মার্চ পর্যন্ত, তো তারপরে ওয়ামিকা শুরু হয়েছে সেই লেভেলটা, ঠিক আছে। তুমি ভাবো, মানে যারা এপ্রিলে ভূত বাংলা, মেয়েতে হচ্ছে পতি পত্নী আর বোধ, আর তারপর হচ্ছে ডিসি বেরোচ্ছে, মানে তুমি ভাবো। এছাড়া তো প্রচুর মুভি ওয়ামিকার বেরিয়েছে, এবং আমার মানে অ্যাজ এন অ্যাক্ট্রেস হিসাবে আমার খুব ভালো লাগে, খুব কিউট লাগে, খুব সুন্দর মিষ্টি লাগে। এবং তারপরে হচ্ছে সবচেয়ে অবাক লেগেছে, এত মিষ্টি হওয়ার পরও তারপর তার পারফরমেন্স হয়ে যাচ্ছে, মানে বন্দুকের যে গুলিগুলো চালাচ্ছে, মানে পুরো লাগছে, মানে ওর যে মেকআপ হোক বা স্টাইল হোক, এত সুন্দর লাগছে না, মানে তোমার ওইগুলো দেখতেই ভালো লাগবে, ঠিক আছে। এবং সত্যি কথা বলতে কি, মানে ওয়ামিকার একদম লুক আমরা এরকম খুব আমি আগে দেখিনি। একদম সে মানে ডনের টাইপের ব্যাপারটা রয়েছে, এবং সাইডে ইয়ে করে যে গুলিগুলো করছে, স্টাইলটা আলাদাই লেগেছে, এবং কোথাও মনে হয়নি যে আর্টিফিশিয়াল করছে। তো এটা একটা বিশাল বড় একটা দিক, ভালো লেগেছে মানে পারফরমেন্স। সেকেন্ড হচ্ছে অনিরুদ্ধের মিউজিক। দেখো, এর আগে মিউজিকগুলো অন্যরকম করতো, বাট এইবারে মিউজিকটা কিন্তু অনিরুদ্ধ পুরো ডিফারেন্ট রেখেছে। সিরিয়াসলি বলতে কি, অন্যরকম একটা জনারে বানিয়েছে, এবং একটা আলাদা রকম মিউজিক রয়েছে, যেটা আমার খুব সুন্দর লেগেছে। অনিরুদ্ধের মিউজিক নিয়ে কোনো কথা হবে না, বাট তবুও বলবো এটা অন্যরকম মিউজিকটা রয়েছে, এবং সেটাকে ইন্টারেস্টিং বানিয়েছে আরও। 3 নাম্বার হচ্ছে এর কালার গ্রেডিং। তুমি দেখবে কালার গ্রেডিংয়ে না, তুমি যদি একটা দেখো, একটা ডার্ক কালার হয়, একটা রেড পুরো হয়, একটা ইয়েলো হয়, একটা হচ্ছে তোমার গ্রিন কালার হয়, ঠিক আছে। কিন্তু বিশ্বাস করে, এটা একদম পুরো অরেঞ্জ টাইপ একটা ভাইবস রয়েছে, ঠিক আছে, এবং যেটা খুব ভালো লাগছে, এবং কালার গ্রেডিং ইউনিক রয়েছে, এবং মানে সুন্দর দেখতে লাগছে, মানে ভিজুয়ালি তুমি যদি দেখো, খুব খুব পছন্দ হবে তোমার। তারপরে 5 নাম্বারটা হচ্ছে যে ট্রেলার কাটিং। বিশেষ করে ট্রেলার কাটিং আমি জানি না স্টোরিকে বলতে পারবে, যদি কেউ বলতে পারে আমি ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, বা লিঙ্কটা দিও, আমি দেখতে চাই। কারণ এত সুন্দর ট্রেলারটা কাটিং করেছে, এত সুন্দরভাবে বানিয়েছে, মানে মানে খুব সুন্দর। মানে তোমার কোনো মুভির মানে স্টোরি কোনো রিভিল হচ্ছে না, কিচ্ছু রিভিলেশন হচ্ছে না, এবং পারফেক্টলি একদম ডিজাইন করা একটা ট্রেলার মনে হচ্ছে, পুরো মনে হচ্ছে না একদম বানানো, একদম ট্রেলার খাঁচায় বানানো। তো খুবই পছন্দের মতো ট্রেলার একটা হয়েছে আমার। আমার দারুণ লেগেছে ট্রেলারের কোয়ালিটি। এবং তারপরে হচ্ছে ট্রেলারের কোয়ালিটি এবং এডিটিংটা খুব সুন্দর রয়েছে। এবং তারপরে হচ্ছে স্পেশালি হচ্ছে যে কিছু কিছু জায়গা শ্যুট হয়, যখন একটা হোটেলের রুমে দুজন মিলে যাচ্ছে বা অ্যাকশনটা স্টার্ট করবে, সেগুলো খুব মানে খুব সুন্দর লাগছে, ঠিক আছে। এবং সবচেয়ে বড় কথা, কিন্তু স্লো মোশন কিন্তু অ্যাকশন নয়, কিন্তু এটা আমার সবচেয়ে পজিটিভ লেগেছে, যে স্লো মোশন এখনকার দিনে অ্যাকশনগুলো সেটা কিন্তু এখানে দেখায়নি। আর নেগেটিভ দিক বলতে দুটো জিনিস লেগেছে। নেগেটিভ দিক হচ্ছে একটা, মানে তুমি ট্রেলারের ডিজাইন ডেফিনেটলি ভালো করেছো, বাট স্টোরিটা কিছুই বুঝতে দেয়নি, সেটাও খুব ভালো হয়েছে। কিন্তু তোমার যে খুন খারাপগুলো হচ্ছে না, রক্তগুলো না অনেকটা আর্টিফিশিয়াল লাগছে, মানে রক্তটা রক্তের মতো না, মানে যে জলের মতো বেরোচ্ছে, যেটা আমার মনে হয়েছে যে রক্তটা আরও বেটার করতে, মানে
করতে পারতো, তো ওটা হলে আরও বেশি ভালো লাগতো। আর সেকেন্ড মানে ওই একটা জিনিস রয়েছে। আর সেকেন্ড হচ্ছে যে মানে যেটা তুমি মানে ওদের দেখো, ওদের একটা মানে অনেকটা জিনিস হচ্ছে হাইট করেছে ট্রেলার লেভেলে, ঠিক আছে? দেখো এতটা হাইট পছন্দ না, অবশ্যই একটা হাইট পছন্দ, টুইস্ট অ্যান্ড টার্নস দেখানো দরকার, কিন্তু এত হাইট করাও ঠিক নয়, ঠিক আছে? বেসিক একটা স্টোরি মিনিমাম একটা জানা আমার মনে হয় যে সেটা জানাতে পারলে হয়তো আরও বেশি ইন্টারেস্ট হতো এবং ভালো লাগতো, আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে। তো যাই হোক, তোমাদের কি সেম জিনিস মনে হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও অবশ্যই। আর যদি অলরেডি ট্রেলারটা কীরকম লেগেছে সেটা জানিও কিন্তু। আর এটা হিন্দিতে নেই কিন্তু ট্রেলারটা তো সাবটাইটেল অন করে দেখতে পারো, কারণ খুব একটা বেশি ডায়লগ নেই, বেশিরভাগ অ্যাকশনই রয়েছে, তো চাপের কিছু নেই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের অবশ্যই শেয়ার করবে, এবং আমার যেগুলো পজিটিভ দিক নেগেটিভ থেকে সেগুলো দিয়ে অ্যাগ্রি করো বা ডিসঅ্যাগ্রি করো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা মানে যদি চ্যানেল নতুন হতো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।